সবার প্রথমে কিন্তু আমার আম্মুরে আমি আগে গায়ে হলুদ দিব। কত আনন্দ করবো, তাই না আম্মু? হ্যাঁ, তোমার যা যা করতে মন চায় তুমি তাই তাই করবে, তোমাকে কেউ বাধা দেবে না, বুঝতে পেরেছো? তোমার মন যা চাবে তুমি তাই করবে। ঠিক আছে আম্মু। আন্টি, তুমিও কিন্তু গায়ে হলুদে আমার সাথে নাচবে, আমরা অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে। মামনি, আমাদের তো অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলো। কেমনটা লাগে মেয়েটারে কইলাম যে কালকে আয় পর, ও কইলো কি যে না আমি আজকে যাবার পারুম না, আমি আগামী কালকে আহুম। তাহলে আইবি ভালো কথা। এইদিকে রান্নারে পাঠাইলাম স্টেশনে আই গিয়ে আনবার নিকে, এখন ও কি যে ঘুমি পারতাছে নাকি দুইটা মেয়ের একটারও খবর নাই। বাড়ি তুইলো গায়ে হলুদ, আরে কালকে গায়ে হলুদ, এইদিকে কত আয়োজন করা লাগবো, সংসারে এত কাম আমি সামলামু কেমনে, এগুলা কারো কোনো মাথায় নাই। মা হইছে হইছে। কেমন আছো তুমি? কেমন থাকমু, ভালো কি আর থাকতে পারি? তো ঘরে কইছি গতকাল কাইতে, আর তোরা কি করলি আজকে আইলি, আইলি তো হেই দেরি করে। এদিকে কত কাম কাজ, গায়ে হলুদের অনুষ্ঠান, এগুলা কি ব্যবস্থা করা লাগবো না? আরে মা, তুমি অযথা টেনশন করছো, এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? এখনো তো একদিন বাকি আছে, গায়ে হলুদ হচ্ছে কালকে, আর আমার গায়ে হলুদ। এখন তো আমি কোনো কিছু দেখছি না যে লেট হয়ে যাচ্ছে। এর জন্যই সমস্যা, কারণ বাড়ির ভিতরে অনেক লোকজন আইবো, তাগো সামনে কি তুই এই যে কাজ কামের মধ্যে হাত লাগাইতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার লেট হয়েছে, যখন এসেই পড়েছি লেট করে, এখন যা করার করে নেব। আচ্ছা মা, আরেকটা কথা বলো তো, তুমি শহরে রেখে তুমি গ্রামের মধ্যে কেন এই বিয়ের অনুষ্ঠানটা করছো আমার বলো তো? আমি জানো এই গ্রামে অনুষ্ঠান করবে বলে আমার কোনো বন্ধু বান্ধব কাউকে আমি ইনভাইট করতে পারিনি। এই সমস্ত কথাগুলো মনে হলেই না আমার অনেক খারাপ লাগে। আমি ভেবেছিলাম যে শহরের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে আমার অনুষ্ঠানটা পালন করব, আমার বন্ধু বান্ধবকে নিয়ে আমার অনেক মজা করব, কিন্তু তোমার জন্য কোনো কিছুই করতে পারলাম না। আরে বাবা, আমার কথাটা তো শুনবি। গ্রামে আসার উদ্দেশ্য কি জানোস? তোর বাবা যখন বাইসে আসিল উনি কইছিল আমার মেজো মাইয়ারে এই বাড়ির থেকে পরের বাড়ির তুইলা দিব, এই বাড়ির থেকে নাকি তোরে বিয়া দিব, এই কথাটা কইছিল। আর গ্রামে কিছু লোকজন আছে, তা করে একবেলা দুই মুঠো খাওয়াবো, এর জন্য ওনার ইচ্ছাটা পূরণ করার জন্য গ্রামে আসে। নানু, আম্মুর গায়ে হলুদে কিন্তু তুমি আর আমি নাচবো। হ্যাঁ ওরে পাকা বুড়ি, ঠিক আছে আমরা দুইজনে মিলে নাচুম। আচ্ছা তোমরা অনেক দূর থেকে আসছো, রুমে যায় ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, চলো। তাই না, প্যান্ডেলের কাজ কত দূর? আমার এই সকালে পাঠাইছে রেল স্টেশনে, আইতে তো বিকাল হয়ে গেছে গা, তাছাড়া অগরে দিয়ে আইতে চাই গেছি, কত দূর বান করছে যা দেখি। আচ্ছা ঠিক আছে, তুই যা দেখ কাজ কত দূর হয়েছে, তাড়াতাড়ি হাত চালাইবার ক। আচ্ছা ঠিক আছে চাচি, দেখে নিস। খালা, তোমার মশলা বাটা কত দূর? দোস্ত শোন, আমি যেটা বলি সেটা শোন আগে। তোরা যে কজন পারস একটা হাইস ভাড়া করে নিয়া চলে আস। আরে কালকে আমার গায়ে হলুদ। শোন, তোরা যদি না আসস তাহলে কিন্তু আমার এই বিয়েতে কোনো মজাই হবো না। আরে ভাই, আমি তো সেটা চাইছিলামই, কিন্তু আমি বুঝতে পারলাম না বাবা যে কেন হুট কইরা আমার এই বিয়েটা গ্রামেই ঠিক করলো, আর গ্রামেই করতে হবে, এই জিনিসটা আমি বুঝতে পারছি না। শোন, আসলে আমি বিস্তারিত সব কিছু খুলে বলবো, ঠিক আছে? এটা নিয়ে এখন কথা। আব্বা একটু দাঁড়াও। এই দোস্ত চলে আসিস কিন্তু, হ্যাঁ আমি রাখি এখন। কিছু বলবি? আচ্ছা আব্বা, বলা নাই ক নাই, হুট করে তুমি আমার এই বিয়েটা গ্রামের মধ্যেই কেন করতে গেলা? তুমি জানো না সব বন্ধু বান্ধব আমার ঢাকায়, ওরা সব ঢাকায় পড়াশোনা করে, কেউ বা চাকরি করে। আমি কত আশা নিয়ে আসছিলাম যে ঢাকাতে বিয়ে করব, সবাই কিনে অনেক মজা করব, আর সেটা কি এখন হলো? ওই বিয়ের দিন হুট করে ওরা চলে আসবে। আরে বাবা, আমার কি দোষ বল? আমি তো চাইছিলাম তোর বিয়েটা ঢাকাতেই করাবো, কিন্তু পাত্রীপক্ষ বলল তারা নাকি গ্রামেই করাবে। এখানে আমার কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু পাত্রীপক্ষ গ্রামে অনুষ্ঠান করবে করো। তবে বাবা, আমার কিন্তু একটা কথা, আমি কিন্তু ঢাকায় গিয়ে ছোট করে হলেও আরেকটা অনুষ্ঠান করব। তা না হলে সব বন্ধু বান্ধব আমি গ্রামে আনতে পারতেছি না, ওরা আমাকে পরে আবার অনেক খেপাবে। ঠিক আছে, তখন কিন্তু টাকা দিতে আবার কিপটামি করবে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বিয়েটা আগে হয়ে যাক, তারপরে ঢাকায় যেয়ে তোর যা খুশি তাই করিস। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছিলে যাও। আচ্ছা শোন, তোর চাচারে দেখছস? না, আমি তো ঘুম থেকে ওঠার পর আর চাচারে দেখি নাই। আরে এখানে প্যান্ডেল পুন্ডেল করতে হবে, অনেক কাজ রয়েছে,
তোর চাচারে তো দরকার, আমি তো গ্রামে থাকি না, কোথায় কি আছে আমি তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চাচারে ফোন দিয়ে বলে দিতেছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ চাচা, কই তুমি? আরে তোর অযথায় রাগ করছিস। আরে বাবার জন্যই তো, বাবা বলে গিয়েছিল গ্রামে অনুষ্ঠান করার জন্য, এর জন্য। দেখ আমি তোদের এত কথা শুনতে চাই না, কালকে তোর আসবি মানে আসবি, কে এটাই কনফার্ম। কাজের কোনো খবর নাই, খালি দাও বকশিস দাও, এটা করো এটা এত তো করে কি অবস্থা? তোরা এই কোন সকালে আসছস? বেলা কয়টা বাজে? এখনো তো তোর গায়ের থেকে কাপড় পর্যন্ত চেঞ্জ হয় নাই, ঘটনা কি? আসলে মা হয়েছে কি, আমি একটু আমার বান্ধবীদের সাথে কথা বলছিলাম, ওদের কালকে আসতে বললাম। আচ্ছা তা না হয় বুঝলাম, তুই ফোনে কথা বলতাছস, এ দুইটা কি করতেছে? ওরা তো আর কথা বলতেছে না, ওরা তো ওদের গায়ের কাপড়টা এইটা খুইলা অন্যটা পরতে পারে। আমি কত দিক সামলামো একা মানুষ? নানু, তুমি কি জানো না আম্মু আমাকে কিছু পরিয়ে না দিলে আমি পড়তে পারি না? নানু ভাই, এবার থেকে কিন্তু সব কাজ নিজে নিজে করতে হবে। যাও তাড়াতাড়ি যা। আর ওই দিকে আবার না জানি কি করতেছে। মা না এক মিনিটও সুস্থভাবে থাকে না, এত কাজ করতে পারে। উফ, মেজাজটাই গরম হয়ে গেছে গা। হালার পুতেরা এখন সিজন আইছে, এখন তোকে ডাইগাই পাই না। আন সিজনে তো কেলাই দিয়ে হইয়া থাকস, হেসুম কস ভাই একটা কাম দিন। এখন আমার বাড়িতে একটা বিয়ে বাচ্ছে, আমার ভাইস্তার বিয়ে, একটা প্যান্ডেল করন নাগে। এখন আমার বাড়িতে একটা কাম বাচ্ছে, ভাইস্তা বিয়ে করামু, প্যান্ডেল করন নাগে। কি করি, প্যান্ডেল যদি না করা হারি তাহলে তো আমি ভাইয়ের কাছে শুরু হয়ে যাম গা। ভাই থাকে শহরে, আমি থাকি গ্রামে। এই গ্রামে যদি আমি একটা প্যান্ডেল না করতে পারি তাহলে আমার মানুষটা কোনে থাকে কৌছে। মেজাজটাই গরম হয়ে জায়গা। হালার পুতেরা এই এলাকায় কেমনে প্যান্ডেলের ব্যবসা করে খাস ওইটা আমি দেখমু। তোকে প্যান্ডেলে যদি আগুন না ধরাই দে হারি তাহলে আমার নামও সবই না। এই তুই কই থাকস? কি কমু মিয়া ভাই, আমার বাইসের বিয়ে, আমি গেছে গায়ে হলুদের প্যান্ডেল করবো বাইতে। এই হালার পুতে বিষয়ে পাওয়া যায় না, এরা বলে কোনো কামে গেছে। তুই বাড়িতে থাকস, আমি থাকি শহরে। যদি প্যান্ডেল পুন্ডেল সব ঠিক না করতে পারো তাহলে মানিজ্য থাকবে? মিয়া ভাই আপনি চিন্তা করেন না, যেমনি হোক আমি প্যান্ডেল করবো। এখন বাড়িতে নন, আয় নাই নাই কাজ কতদূর করছে? কি অবস্থা করছে? এগুলা কি কোনো কাজের সিস্টেম হলো নাকি? এই যে এই জায়গায় তার মার রাখছে, আবার এই খের গরুর গড়টা এখন পর্যন্ত ভাঙে নাই। রানা, এই রানা, রানা, এটা কি করছে? আরে একটা কাজও তো ঠিক মতো করা নাই। আমি কইছি কি এই গরুর গড়টা ভাঙে এদিক দিয়ে সুন্দর করে পর্দা টানানোর জন্য, আর তার মার এগুলা কি? এগুলা এদিকে ঝুলা রয়েছে কে? দেখ অগর তুই কই দেশ নাই? চাচি আমি তো এটা কয়ে গেছিলাম আমাকে ঠিক করে করবার নিকে। তাছাড়া ওরা একদিনে 4-5 টাকা আমি একবারে ধরে হাল রাখালে কোনো মতো পেঁচায় কোচা খালি জায়গা। এই শোন আমার কথা, তুই যে কইলি একদিনে 4-5 জায়গায় কামড়া হে তাড়াতাড়ি করে খেলি জায়গা। এই যে এই কামটা কানে ধরে ঠিকঠাক মতো করা, তা যদি না করাইতে পারস আমি একটা কানা করে পয়সাও দিব না। চাচি আপনি রাগ করেন না, আমি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুই করবি না, ওগর কানটা দিয়ে ধরাইয়া করবি। এটা ঠিকঠাক মতো করা, ঠিকঠাক জানি আমি পাই, তাহলে লোক কইলাম না একটা পয়সাও দিব না, সাথে তোর বেতনও দিব না। আপু কি করিস? এই তো একটু বসে বসে ফোনটা চালাচ্ছি। কিছু বলবি? হ্যাঁ বলবো। তোর তো বিয়ে ঠিক হয়েই গেল, এখন তো আমার পাল্লা। আপু আমি না তুষারকে অনেক পছন্দ করি, এই বিষয়ে তুই আমার সাথে যদি কথা বলতি অনেক ভালো হতো। আমি তো সাহস দেখে অবাক হচ্ছি, তুই তো ছোট মানুষ, তোর সাহস কি করে হয় এই কথাগুলো আমার সামনে বলার? তোর পড়াশোনা শেষ হয় না, তুই এখনই বিয়ের জন্য উতাল পাতাল করছিস। এসব কিন্তু একদম ভালো না। আগে পড়াশোনা শেষ করবি, তারপর বিয়ের কথা মাথায় আনবি। যা এখান থেকে। এখনই তো বিয়ে দিতে বলতেছি না, আসলে আমি তো তুষারকে অনেক পছন্দ করি, তাই এই কথা সাহস করে মারে বলতে পারতেছি না। তাই তো তোমারে বললাম যে মারে তুমি একটু বুঝে বলতা। এখনো তো পড়ালেখা শেষ হয় নাই, পড়ালেখা শেষ হলে তারপরে বিয়ে করতাম। দেখ এই ব্যাপারটা না আমি পরে ভেবে দেখবো। এখান থেকে যা, এখন যা এখান থেকে। কি ব্যাপার মুক্তা, রাত কয়টা বাজে? এই তো মা 12:30 বাজে। 12:30? এখন পর্যন্ত এই ঠান্ডার মধ্যে বাইরে বসে আসোস?
আরে কালকে তো অনেক ঝামেলা, কত কাজ পড়ে রয়েছে, এগুলা সামলাইতে হইব। তাহলে একটু নিজেরা সামলাই, একটু ঘুমা। আসলে আম্মা আমার ঘুম আসছিল না, এর জন্যই ভাবলাম যে ঘুম আসছে না যেহেতু একটু বাইরে বসে থাকি, এর জন্য। আর বসে থাকা লাগবো না, যা ঘরে যা। আমি যেন দেখি যে তুই ঘরে কি যে করে না, করবো না কেন? শহরে থাকে সব সময়, শহরে অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে থুয়ে একা একা স্বাভাবিক বিষয় এটা। আচ্ছা তোরা এনে রেডি তো। কি ব্যাপার, কেউ তো এখানে নাই, তার মানে এখন পর্যন্ত রেডি হয় নাই? এখনো রুমের মধ্যে বসে রয়েছে, এরা স্টেজে আইবো কোন সময়, গায়ে হলুদ দিবে কোন সময়, রেডি হইতে এত সময় লাগে? বুঝি না কিছু আমি। মুক্তা, চাঁদনি। চাচি এটা কথা আছে। কি? ওই যে বাবুর্চি আছে না, বাবুর্চি গামছা আর কাজের টাকা, আর এক মাস টাকা না দিলে বলে কাজ আইব না। আচ্ছা ঠিক আছে, আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়, সন্ধ্যায় তা করে দেখা করতে কোস। আর ওই শুন, ওই গরুটার কি অবস্থা? গরুর কি খাওন টাউন দেশ? চাচি ওটা না আপনি চিন্তা করতে হবে না, গরুর এমন খিলান খিলাইতেছি একবার তালের নাকা চকচক হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, ওই তুই যা গরুর কাছে যা, আর ওই যে পানি টানি কুড়া মুড়া বেশি করে দে, সকালবেলায় তো জব করতে হইব। যা। মুক্তা, আয় মুক্তা। কি বলছিস তোরা? এখন বলছিস আসবি না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তোদের কাউকে আসতে হবে না, আমি তোদের সাথে কথাই বলবো না, ফোন রাখ। আপু তুমি শুধু শুধু ওদের উপরে রাগ করতেছো। কেউ কি ঢাকা থেকে গ্রামে আসতে চায় বলো? এর থেকে ভালো হয় না বিয়ে শাদির পরে আমরা ঢাকায় যে ছোট্ট করে একটা পার্টি দেব। ঠিক বলেছিস তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ, এখানকার বিয়েটা অনুষ্ঠান শেষ হোক, তারপর আমরা ঢাকাতে গিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব, তখন আমার বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করব। হ্যাঁ তাড়াতাড়ি কর। কি ব্যাপার মুক্তা, বেলা কয়টা বাজে এখন পর্যন্ত তোরা রুমে? মা এই তো শেষের দিকে, আর একটু সময় লাগবে, তুমি যাও আমরা আসছি। আচ্ছা তোরা এই সকাল থেকে শুরু করছস, এই সাজগুজ নিয়ে ব্যস্ত আসস, একটু পরে গায়ে হলুদের জন্য বরযাত্রী যাবো, তারা যদি খেলাইসা দেখে যে এখন পর্যন্ত আমরা এলোমেলো আছি, তারা কি কইব মনে কর। আচ্ছা ঠিক আছে, যাও আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আর ওই তোয়া কই? তো আমার মনে হয় বাইরে কারোর সাথে খেলাধুলা করছে। এই যে তোরা নিজেরাই গুছাইতে পারস না, তাইলে ওই ছেলেটারে কে গুছাই দিব? আমারই রেডি করতে হইব। এ মা না সবসময় একটু বেশিই কথা বলে, আমার না এইসব ভালো লাগে না। এ তাড়াতাড়ি করতো, দেখ ঠিক হয়েছে নাকি। আপু আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। আরে ভাই এদিকে সব গোছানো শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাহ, আমার মায়ের আরে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। মারে আজকে যদি তোর বাপ বাইসা থাকতো, আজকের এই দিনটা দেখে না উনি কতই খুশি হইতো। উনারে খুব মনে পড়তেছে, উনার ইচ্ছা ছিল আমার এই গ্রামের বাড়িতে ধুমধাম করে তোরে বিয়া দিব, কিন্তু দেখ আমরা সবাই আছি, অথচ তোর বাপ নাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমার আজকে বাবার কথা অনেক মনে পড়ছে। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমাকে বেশি দেখে সে অনেক খুশি হতো। মা আর আপু আজকে একটা খুশির দিন, তোমরা মজা করবা তা না বাবার কথা মনে করে তোমরা কান্না করতেছো। কই কান্তাছি, আমি তো কান্না করতেছি না, আর যদিও কইরা থাকি সেটা কোনো দুঃখের কান্না না, আমার সুখের কান্না। আমার মা কালকে পরের বাড়ি যাব, আমার মায়ের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এইটাই আমি চাই। তবে একটা কথা কি জানোস মুক্তা, আজকে কিন্তু সত্যি তোরে খুব সুন্দর দেখা যাইতেছে। মা মুক্তা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আগে ছেলে পক্ষ গায়ে হলুদ দিব, তারপর আমরা বাকিরা সবাই দিব। মিয়া ভাই মায়াটা দেখতে খুবই সুন্দর। তা বুঝলাম, কিন্তু মেয়ে কি আমারে শেষ বয়সে ভাত কাপড় দিব? আরে মিয়া ভাই
মেয়েটা বাইশটা নাকি আমি পছন্দ করছি না, ওইটা ভালো না হয়ে কোনে যাবো? ভাত কাপড়ের চিন্তা করতেছ? ভাত কাপড় ঠিকই তোমার দিব, জাতের মেয়ে ওইটা। আও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? বসেন। বিয়াই বইসা আর কি হইব, বইসা সময় নষ্ট না করে আপনারা হলুদ দেওয়া শুরু করেন। আপনাকে হলুদ দেওয়া শেষ হলে তারপরে আমরা বাকিরা হলুদ দিব। হবি আইন ঠিকই কইছেন, তাড়াতাড়ি শেষ করা হলে আবার ওইদিকে আঙ্গ কাম আছে, কামগুলা গুছাল লাগবো। আচ্ছা ঠিক আছে, হলুদ দেওয়া শুরু করেন। দেন এদিকে, আমার মায়ের গায়ে হলুদ, সবার আগে আমি গায়ে হলুদ দিই। মায়ের বিয়ে মানে? বিয়ান সাহেব, মেয়েটা কি বলছে? ছবি, এই মেয়ের যে আগে বিয়ে হয়েছিল তা তো আমারে বলনি। মেয়ে ভাই, আসলে গড়কে তো এরকম কোনো কথা কয় নাই যে মেয়ের আগে বিয়ে হয়েছিল, তার বাচ্চা আছে, এই ধরনের কোনো কথা তো কয় নাই। গড়কে কইলো দেখতে তো অনেক ভালো, মাশাল্লাহ। তার মানে আমার সাথেও জোর চুরি? আরে তুই না বলছিলি যে ভাতিজার বিয়ে তুই নিজে হাতে দিবি? হ্যাঁ, এই বিবাহিত মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্যে এই কথা বলছিলি? তাহলে শোন, আমি বেঁচে থাকতে এই বিয়ে আমার পোলার সাথে হবে না। তার কারণ আমার পোলার জীবন আমি নিজে বেঁচে থাকতে নষ্ট হতে দিতে পারবো না। বিয়ে সাহেব, আপনারা ভুল বুঝতেছেন। আপনারা যা ভাবতেছেন তা না। আমার 3টা মেয়ে আছিল, চাঁদনি, মুক্তা, মণি। মুক্তার মণি ওরা 2 বোন জমজ ছিল, আর আমার ওই মায়েরারে বিয়া দিই। তারপরে আমার এই নাতনিটা হয়। তার 3 বছর পরে আমার মায়েরা মারা যায়। মারা যাওয়ার পরে আমার এই নাতনিটারে পালা অনেক কষ্ট হয়ে যায়। আর আমার মুক্তা ঢাকায় থাকে। ওইখান থেকে আসার পর ও যখন দেখে, ও মনে করে যে মুক্তাই ওর মা, আর সব সময় মুক্তার কাছেই থাকে। ও এখন পর্যন্ত জানে না যে ওর মা মারা গেছে। ও সব সময় মুক্তারই মা মনে করে। আসলে আমরা ঘটকরে ওইভাবে বুঝে কই নাই, আর আমরা জানিও না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হইব। সব মিথ্যা কথা, এগুলো সব সাজানো নাটক। একটা ভালো সুপাত্র পেয়েছেন আর মেয়ে সহ আপনার মেয়েটারে গচাই দিতে চাচ্ছেন, তাই তো? থামুন আপনারা। আপনারা তো অনেক বলেছেন, আমার মা যেটা বলেছে না সেটাই সত্য। আমার মার কথার একটা ভুল নেই। আমি বলছি, আমাকে যদি বিয়ে করতে হয় আপনার ছেলের, তাহলে আমার মার কথাগুলো মেনে নিয়ে, আর এই মা মরা মেয়েটাকে যদি মেনে নিতে পারে তাহলে বিয়েটা হবে, আর যদি তা না মানতে পারে তাহলে আপনারা এখান থেকে আসতে পারে। কি বিয়ের কোণের এত বড় সাহস? মুরব্বীদের মুখে মুখে তর্ক করে? তুহিন, এ বিয়ে অসম্ভব, হবে না। তার কারণ এই মেয়ে যদি সংসারে যায়, সংসারে অশান্তি বাড়বে বই, কমবে না। বাবা, আমার মনে হয় ওনারা যে কথাগুলি বলছে সবগুলোই সত্য, কোনো মিথ্যা কথা বলছে না। আর সত্যিকারে এরকম যদি কোনো ঘটনা থাকতো তাহলে তো ঘটক সাহেব আমাদের খুলে বলতো, খুলে বললে তার কোনো সমস্যা ছিল না। হয় আমরা বিয়েটা করতে রাজি হতাম, আর না হয় না করতাম, এটাই তো। ও, তো তোর সামনে যে মেয়েটা বললো যে আমার মার গায়ে আমি হলুদ দেব, এটা কি তুই শোনস নাই? বাবা, তুমি তো ওনার কথা শুনলেই, উনি না বললো যে ওনার একজন যমজ মেয়ে ছিল। আর তুমি তো একটা জিনিস খুব ভালো করেই জানো যে রাফিদ আমার বন্ধু, ওর যে বড় ভাইটা মারা গেছে, ওরাও তো 2 ভাই যমজ ছিল। ওর যে ছোট ছেলেটা রাফিদকে কি বলে জানে? এখন তো সে বাবা বলেই জানে। তাহলে বাবা, তুই যা বললি, তাহলে ওর মতো কি এইটাও ঘটনা? হ্যাঁ বাবা, কেন? রাফিদ তোর চাচাকে বাবা বলে জানে, অথচ তোর বাবা কিন্তু ছিল, সে মারা গেছে, সেটা তুমি নিজের চোখে দেখেছো, এবং তুমি দাফনেও গিয়েছিলে। বিয়ান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। না না বিয়ে সাহেব, এতে ক্ষমা চাওয়ার কিছু নাই। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও এরকমটাই করতাম। বিয়ান সাহেব, তাহলে গায়ে হলুদের কাজটা শুরু করে দেন। ঠিক আছে মুক্তার, ওঠো। এই যে দাদা, আমার মায়ের গায়ে হলুদ, সবার আগে আমার মায়ের আমি গায়ে হলুদ দেব। আচ্ছা আচ্ছা, দাও দাও।
বাদামাসি ঝটপট। কিরে তুয়া তুই জায়গা কি করস? কি আর করবো কাকা, একা একা খেলতেছি, আমার বান্ধবীরা তো এখনো আহে নাই। তুই এই জায়গায় খেলতাছস আর আমি দেখে এলাম তোকে বাড়িতে ঘটক আইছে। ঘটক আইছে? কে কাকা, আমার বাড়িতে ঘটক আইছে কে? হায় রে বোকা মাইয়া রে, ঘটক কেনে গেছে বুঝস না? তোর নানি তোর মারে বিয়া দিব, তার তোর নতুন বাপে তোর মারে নিয়ে যাবো গা। কাকা, আমার নতুন বাপে মারে নিয়ে যাইবো, আমারে নিয়ে যাইবো না? ওই ব্যাকেল মাইয়া, বিয়া করবো তোর মায়েরে, তোর মায়েরে নিব, তোরে নিব কে? না 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 কাকা, এটা হইতে দিয়ে যাইবো না। আমার মায়ের আমি কোথাও যাইতে দিব না। ছোটবেলায় আমার বাপটা মরে গেছে, এখন যদি আমার মা আমার ছেড়ে চলে যায় তাহলে আমি কই যাবো, কার কাছে থাকবো, কই থাকবো? না না, এটা হইতে যাবো না। বিহারি বাড়িতে যাইতেছি, মার বিয়া যে করে আটকাইতে হইব। মা মা ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই বগড়ে খালি পাত্র আর পাত্র, যেটাই পছন্দ হয় ওটাই আমি এনে দিব। আপনার এই কথা বাদ দেন, আসল কথায় আহেন। ভাইজান, আপনি তো জানেন আমার মায়াডার কি অবস্থা। কিছুদিন আগে জামাইটা মারা গেছে, আর আমার একটা নাতিও আছে। আমার মায়ের জন্য ভালো একটা পাত্র দেখেন, যে কিনা আমার নাতিরে সহ মাইনা নিব, এরকম একটা পাত্র চাই। ভাবি, এইটা কি আমার কাছে কোনো ব্যাপার হলো? আমি হইলাম ছবি গড়ক, গায়ের পেটে বাছুর লাগাই, বাছুরের পেটে গাই লাগাই, আমি সবই করতে পারি, আপনি কোনো চিন্তা করেন না। তাই ভাবি, পোলার পক্ষ থেকে যদি কোনো ডিমান্ড থাকে ওইটা কি আপনি পূরণ করতে পারবেন? ভাই, আমার সাধ্য অনুযায়ী যা হয় আমি তাই দিব। তবে আপনি তো জানেন হগর বাবা নাই, এই সংসারটারে আমি অনেক কষ্ট করে চালাই। আমার যতটুকু সম্ভব অতটুকু আমি দেওয়ার চেষ্টা করব, তাই ভালো একটা পোলা চাই। ভাবি, বুঝতে পারছি, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনার বড় মেয়ের তো বিয়া দিমু, আবার এই যে ছোটো মেয়েটা এটাও তো বিয়ার ন্যায় হয়ে গেছে গা, এটাও নাকি বিদেশে একটা ভালো পাত্র দেখমু, তবে আপনারা চিন্তা করেন না। ভাইজান, আমার ছোটো মেয়ের এখনও লেখাপড়া শেষ হয় নাই, ওর লেখাপড়া শেষ হয় তারপর ওর দিকটা ভাবা যাব। আগে আপনি আমার বড় মেয়ের ব্যবস্থা করেন। ভাবি, আজকে তাহলে আমি উঠি, আবার আমি। আচ্ছা চাঁদনি, এগুলা সব ঘরে নিয়ে যা। শালা বড় লেকচার তো দিয়ে এলাম, কিন্তু মায়া হুদ্দে বিয়ে করবো কেরা? এই গেদি, তোরা তো বুড়ি গে। আমার হাতে বডি কে? বদমাস, এই বডি দে, তোরা আমি ঘুমাবো। এই গেদি, তুই আমার ঘুমাবি কে? তোর মাথা মতো কি নষ্ট হয়েছে? তোর ঘুমাবো কে? তুই আমার মারে আমার কাছ থেকে দূরে সরাই দিতেছ। তুই কি জানোস না আমার মায়ের ছাড়া আমি কোথাও থাকতে পারি না? তুই যদি আমার কাছ থেকে আমার মায়ের সরাই দাস তাহলে আমি কই যেয়ে থাকবো? তার জন্যই আমি বডিতে তোরে আমি ঘুমাবো। এই গেদি, আমি তো ভালো দিকে তোর মায়ের বিয়ে দিতেছি, তুই একটা বাপ পাবি, নতুন বাপ। আমি নতুন বাপ পাবো তাই না? ঘটকের বাচ্চা, দাঁড়া, তোর নতুন বাবা আমি ছুটে যাচ্ছি। আমার পিতা না, ঘটকের বাচ্চা দাঁড়া, তুই যদি না দাঁড়াস রে আমি তোর হইতে পারতাছি না। আমি দাঁড়া, তুই যদি না দাঁড়াস এই বডি দাঁড়া তোর একটা কোপ দেব। তুই যদি না দাঁড়াস এই বডি তোর একটা কোপ দেব। দাঁড়া ঘটকের বাচ্চা, দাঁড়া। আল্লাহ গো, দেয়ারাতে একটা মেয়া কি দৌড়ানি, এটা দৌড়াইলাম হারা গেলাম ফিরতে। রাখ, আমিও সবই ঘটক, আমিও দেখে নিমু যে আমার হাত থেকে তোর মায়ের কেমনে করে বাঁচাস। আমি তো তোর মায়ের বিয়ে দিমুই, তারপরে তোর এমন শেষা দিয়ে আমু সৎ বাবা দে, বাবার নাম একবার বুঝে যাবি। দেখ মা, তুই আর অমত করিস না। আমি সবই ঘটকরে সব ভাঙ্গা চুরা কইছি,
তোর জন্য ভালো একটা পাত্র দেখবো। মা তুমি আর একবার বাইবা চিন্তা দেখো। আমি তোমার বারবার করে কইতেছি তুমি আমার সুখের জন্য আমার বিয়ে দিতে চাইতেছো। আমার সুখটা আমি নয় খুঁজে নিলাম, কিন্তু আমার মাইয়াটা ওর কি হইব? ও তো বাপটা হারাইছে। এখন যদি আমি ওর কাছ থেকে চলে যাই ও তো এতিম হয়ে যাইব, আর আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। মারে তুই যেমন আমার মেয়া, আমার যেমন পুরে তোর জন্য, তোর জন্যও তোর এমনই পুরে। আমি ঘটকরে কইছি যে এরকম একটা পাত্র খুঁজে আনবো যাতে তোর মেয়াটারে মাইনা নেয়। সব ভাঙ্গা চুরে কইছি। কি কইলাম মা? মাইনা নিব? অনেকে কয় যে এক গাছের ছাল কিন্তু আর এক গাছে কোনোদিনও লাগে না, ঠিক তেমনটাই সে হয়তো কইব যে আমার বিয়ে করলে আমার মেয়েটা মাইনা নিব। হয়তো একদিন দুই দিন, আমার মেয়েটা কোনোদিনও তারা মাইনা নিব না। মা আমি তোমার হাত জোর করে কইতেছি, আমার সুখের চিন্তা করে আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিও না। কইলাম তো, যেমন হাতের আঙ্গুল পাঁচটা সমান হয় না, এরকম মানুষও সবাই এক হয় না। আমি জানি ঘটকের উপর আমার বিশ্বাস আছে। এরকম একটা ছেলে খুঁজবো যাতে তো মা যে দুজনের মাইনা নেয়। তুই আর রমত করিস না, আমার কথাটা শুন। মা মা আমার কোনো কথাই শুনলো না, আমি কি করব? কিরে তোর হাতে বড়ি কেন? আরে বড়ি না তুই কই গেছিলি? কই আর যাবো মা, এই বটি নিয়ে আমগো বাড়িতে যে ঘটক আইছিল না, ওই ঘটকরে আমি এই বটি দিয়ে দৌড়াইছি। যদি ওরে আমি একবার ধরতে পারতাম, এই বটি দিয়ে ওরে আমি খুব টুকরা টুকরা করতাম। কেন মা তুই ঘটকরে দৌড়াইছিস কেন? আর টুকরা টুকরা করবি মানে কি করছে হে? দৌড়ামু না তো করমু কি? ওই ঘটকটাকে তোমার আরেক জায়গায় বিয়া দেব। মা ওই ঘটক যদি তোমার আরেক জায়গায় বিয়া দেয় তাহলে আমি কার কাছে থাকবো, কই থাকবো? ছোটবেলায় তো আমার বাবাটা আমার ছেড়ে চলে গেছে, এখন যদি তুমি আমার ছেড়ে চলে যাও তাহলে আমি কই থাকবো, কার কাছে থাকবো, কে আমারে দেখবো? তুমি কও মা। মারে তুই কোনো চিন্তা করিস না, আমি যদি কোনোদিন কোনো জায়গায় যাই তাহলে আমি তোর সাথে করেই নিয়ে যাবো, তোর আমি একা করে কোথাও যাব না। আমি বুড়া মানুষ, আমি কি এটা সামাল দিতে পারি ক? আব্বা আমি কি ঘুরতে গেছি? আমি একটু বাজারে গেছিলাম, বাচ্চার দুধ শেষ হয়ে গেছে, দুধ নিয়ে আসলাম, সাথে কিছু বাজারও করে নিয়ে এলাম। সময় তো ঠিক মতো পাই না আমি। বাবারে আমি বলি কি, তুই আর একটা বিয়ে কর, ও মা পাবে, মার আদরে বড় হবে। তুমি কি কথা কইতেছ? পালতে না পারলেন কি করার আছে? ওরা কি ফেলাই দেওয়া যাবো? ফেলাই দেওয়ার কোনো জিনিস? কষ্ট হলে এখন আমাকে মানুষ করা লাগবে। কপাল খারাপ, কি করবো? যেইটুকুন বাচ্চাটা এই সময় মা হারাইছে, আমাকে কষ্ট করে মানুষ করতে হবে। বাবারে তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি ঘটকরে বলবো সব কিছু ভেঙে যে আমার একটা নাতি আছে, আমার নাতিরে যে পালতে পারবে তারই আমরা ঘরে আনবো। হাব্বা তুমি যে কথাগুলো কইতেছো আমি সবই বুঝলাম। তুমি চাইতেছো যে ওর মা আইব, কিন্তু ওর তো আর জন্মদাতা মা আইব না, ওর ঘরে আইব সৎ মা। আর সৎ মা কোনোদিন কি নিজের পেটের সন্তানের মতো করে মানুষ করে কোথাও কি দেখছো? না বাবা তুই আর না করিস নে, আমি এতটুকু বাচ্চা কিভাবে পালবো বল? তুই অফিসে চলে যাস, বাচ্চাটা সারাদিন কান্দাকাটি করে। ঠিক আছে আব্বা, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। তো আব্বা একটা কথা, তুমি ওর জন্য যে মা আনতেছো সুখের জন্য, সেই মাটা যেন আমার দুঃখের কারণ না হয়। যাও যাও আমার কাছে যাও। এই যে বাপ পারে না, এত কান্না করলে চলে? চলো আমরা ঘরে যাই, ঘরে গিয়ে তোমার ফিটার আন। আমি একটা ঘটকরে ফোন দিই। হ্যালো, হ্যাঁ ঘটক সাহেব বলছেন? আপনি তাড়াতাড়ি আমার বাসায় একটু জরুরিভাবে আসবেন। হ্যাঁ আপনার সাথে অনেক কথা আছে। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন।
ঘটক সাহেব তো বললাম একটু তাড়াতাড়ি আসেন, এখনো পর্যন্ত আইতাছে না, কি করি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ফোন দিয়ে তো তাড়াতাড়ি আইতে কইলেন? শোনেন, আপনারে ডাকছি, অনেক কষ্টে আমার ছেলেরে রাজি করাইছি বিয়ার জন্যে, কথা বুঝছেন? এখন আপনি এমন একটা পাত্রী দেখবেন যে আমার নাতি সহ মেনে নেয়। আপনি কোনো চিন্তাই করেন না, খাপে খাপ ময়নার বাপ, পাত্রী দেহা আমার শেষ। আপনি চিন্তা করেন না, ওই মেয়ারে ওই যে কাদার মতো জেনে লাগাবেন, উনি লেগে থাকবো। শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো। আপনি একটু তাড়াতাড়ি করেন ঘটক সাহেব, কারণ ওই নাতিটা ছোট্ট বাচ্চা, আমার পালতে খুব কষ্ট হচ্ছে। ছেলেটা অফিসে চলে যায়, বলেন আমি নাতিটারে কিভাবে মানুষ করুম? দায়িত্ব জন আমারে চাচা দিছুন, নিজের মনে করে আমি কাজ করবো। তবে ওই পাত্রীর বাড়িতে আজকে যাই আলোচনা করে তারপরে আপনি জানামুনি। বাবাজি, আমার দেখা লাগবে না, আমার একটাই কথা, সেটা আমার নাতিরে মেনে নেয় এরকম একটা পাত্রী দরকার। কি কইলেন চাচা? আমি হইলাম সফি গড়ক, আমি যদি না পারি তাহলে এই এলাকার কোনো গড়কে কি পারবো? পারবো না। ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি করেন। আমি এখনই যাইতেছি, চিন্তা করেন না চাচা। যাক, শুভ কামটা শেষ হইল। তাহলে বিয়ান সাহেব, আমাদের বিদায় দেন, অনেক দূরের রাস্তা তো, বেশি দেরি করে লাভ নেই। বিয়ে সাহেব, আমি আর আপনি করে দেরি করম না, যেহেতু দূরের রাস্তা যাইবেন, দিন সকালে যাওয়াই ভালো। আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নেন। মা, বাবা, তোমরা যাও। ভাবি শোনেন, তোয়ারে আর খুঁজেন না, কারণ নতুন নতুন বিয়ে হয়েছে তো, 2-4 দিন যাই, তারপরে পাড়া হয়নি। আচ্ছা ঠিক আছে। মা মুক্তা, বাবাজি, তোমরা নাইমা আসো, আর দেরি করণের দরকার নাই। মা, তো আকো আছে তো কোনো জায়গায় খেলতেছে। এক কাম কর মা, আজকে তো বিয়ার দিন, তোরা যা, আমি 2-1 দিন পরে তোহারে নিয়ে ঘুরে আনুনি। এটা তুমি কি কইতেছো মা? তুমি না কইছিলা যে তো আমার সাথে যাইবো, আমি তোরে ছাড়া যাবো না মা। আজকে বিয়ার দিন, আর তাছাড়া ওই বাড়িতে অনেক আয়োজন টায়োজন করছে, আত্মীয় স্বজন আবো, আজকে ঝামেলা না করাটাই ভালো। তুই যা, কইলাম তো আজকে রাতটা পুয়াত, কালকে সকালে আমি নিয়ে যাবো। বাবা, তুমি আমার মায়াটারে দেখে রাখো। ঠিক আছে আম্মা, আমাদের জন্য দোয়া করবেন। মা, ও মা, তুমি না কইছিলা আমার রেখে জানি তুমি কোথাও যাইবা না, তো আমার রেখে তুমি কই যাইতেছো? আমার নিয়ে যাইবা না মা? ও মা। মা মানে? বিয়ান সাহেব, এই মেয়েটাকে এই ঘটক সাহেব? বিয়ে সাহেব, আমার নাতনি মুক্তার মেয়া। কেন ঘটক আপনি করে কিছু কয় নাই? আম্মা, আপনি সব কি বলতেছেন? ঘটক তো এসব কিছু আমাদের বলে নাই। আমি সব কি শুনতেছি? এই মেয়ে মুক্তার। দেখেন মা, আমি বিয়ে করতে চাইছিলাম না, আমি একমাত্র বিয়ে করলাম ছোট্ট একটা বাচ্চা আমার ঘরে, ওর মা মারা গেছে, ওরে পালা খুব কষ্ট হয়ে গেছে, আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি, বাবা হচ্ছে বয়স্ক মানুষ, ওরে পালা অসম্ভব হয়ে গেছে, সেজন্য আমার এই বিয়েটা করা। আর এখন শুনছি ওর এত একটা মেয়ে আছে, আগে তাহলে বিয়ে আমি করতাম না। বাবা, এসব কি? বাবা, ঘটক 2 নম্বরই করছে। তবে বিয়ান সাহেব, বিয়ে যখন হয়েই গেছে, তখন বৌমারে আমাদের ঘরে নেবো, তবে এই মেয়েটাকে আমরা নিতে পারবো না। মা, এটা আমি কি শুনলাম? আমার মায়ের ওই বাড়ির মানুষ মাইনা নিব না মানে? তুমি আমার কি করে রাজি করেছিলা? তুমি তো কইছিলা যে আমারে বিয়ে দিলে আমার মেয়েটাও তারা মাইনা নিব। এখন তারা কইতেছে আমার মেয়ের ওই বাড়িতে যাইতে দিব না। আমি তো এই সংসার করবো না। আমার নিজের সুখের চিন্তা করে যদি আমার মেয়ের জীবন নষ্ট করি, তার ভবিষ্যৎ নষ্ট করি, আমি তো মা হয়ে তো এটা কোনোদিনও পারবো না। দেখো মা, আমি তোমার সাফ সাফ কয়ে দিতেছি, আমার সুখের চিন্তা করে আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করবো না। মা, আমি তোমার সাফ সাফ কয়ে দিতেছি, আমার মেয়ের রাইখা আমি ওই বাড়িতে এক পাও দিব না। বিয়ান সাহেব, আপনার মেয়ে এটা কি বলছে? যাইবো না বলে? বাবাজি, তুমি মুক্তারে নিয়ে যাও,
আমি ওর মেয়েরে দেখতেছি। ঠিক আছে আম্মা চলো। মা এইটা তুমি কেমন কথা কইলা? না আমি আমার মায়ের রেখে যাবো না, না আমি আমার মায়ের রেখে যাবো না। তুমি সেই জায়গায় যাবা, সেই জায়গায় নাকি আমার নিয়ে যাবা? তুমি কেন আমার জায়গা তুমি যাইতাছো মা? ও মা আমার নিয়ে যাও মা। মা ও মা আমি যাবো মা, আমি যাবো, আমার নিয়ে যাও মা। মা মা ও মা আমি যাবো। আব্বা আমার ছেড়ে চলে গেল, মা আমার ছেড়ে চলে গেল, আমি এখন একাই রইলাম। এই পৃথিবীতে আমার আর কেউ রইল না। মা যে তো আমার ছেড়ে চলে গেছে, আব্বা কেন আমার ছেড়ে চলে গেল? আমি একা হয়ে গেলাম। এই পৃথিবীতে আমার আর কেউ রইল না। আচ্ছা মা যেহেতু আমার ছেড়ে চলে গেল, আব্বা আব্বা কিসের জন্য আমার নিয়ে গেল না তার সাথে? যদি আব্বা আমার আব্বার সাথে নিয়ে যেত তাহলেই তো আমার একা থাকতে হইতো না এই পৃথিবীতে। আমার মায়ের তো আন্টি মাটি পড়ে গেল না। ছেলেটা কই গেছে? কই খুঁজবো আমি? তোয়া তোয়া ও তোয়া 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 কই দেখো তোয়া তোয়া কি কইলো তোয়া কথা কব না আমি কি সর্বনাশ করলাম? আমার মেয়েটারে কি বিয়ে দিলাম আমি মেয়ের কাছে কি জবাব দেব? তোয়া ও তোয়া তুই তোর মায়ের কাছে যাবি না? তোয়া একটু কথা চাচি আর কি হয়েছে? ও আর নাই, ও বাড়িতে যাচ্ছে মরে গেছে। তুই এক কাম কর, মুক্তাটা তাড়াতাড়ি খবর দে। তুমি এই জায়গায় বসে রইছ, ছেলেটা ঘুম থেকে উঠছি, উঠে কান্নাকাটি করতেছে, মনে হয় খিদা লাগছে। যাও দুধ গরম করে আর খাইতে দাও। আফা ওদিকে তো অঘটন একটা ঘটে গেছে। কি অঘটন ঘটছে? তুই পুকুরে ঝাঁপ দিছে। কি? আমার তো পুকুরে ঝাঁপ দিছে, তাড়াতাড়ি চল।
তুয়া ও তুয়া এটা কেমনে করলি? তুই না কইস তোর মায়ের ছাড়া থাকতে পারবি না, আমি তোর মায়ের কাছে নিয়ে যাবো। ও তুয়া বুড়ে মার কথা কো তুয়া 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 কথা কর। এ দেখ আমি আইছি তোর কাছে, আমি তোর মা, আমি আইছি তোর কাছে। আয় তোয়া কথা কর, কথা কর। না ধরবা না, তুমি আমার মেয়েরে ধরবা না। তোমার জন্য আমার মেয়ে এত বড় কামটা করছে, আর আমারে যাইরা দূরে চলে গেছে। তুমি যদি আমার মায়ের মাইনা নিতা তাহলে কোনোদিন আমার মাইয়া আজকে আমার মুখ থেকে খালিয়ে চলে যাইতো না, চলে যাইতো না। মারে দুনিয়াটা বড়ই স্বার্থপর, নিজের স্বার্থ